হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা বাংলা বাক্যটি দেখে কিভাবে চিনব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? তো তার জন্য একটা নিয়ম আছে বাক্যটির শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, ছিল, ছিলে বোঝাবে, তাই তো? মানে অতীতের একটা কাজ রানিং অবস্থায় বোঝাবে। এরপর এই বাংলা বাক্যটিকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করব তার জন্য একটা নিয়ম আছে। তো সেটা বন্ধুরা, সেটা হলো দেখো, এখানে প্রথমে সাবজেক্ট বসবে, এরপর দেখো এই যে ওয়াজ আর ওয়ার আছে এর মধ্যে যে কোনো একটা বসবে। তো সেটা কি বসবে না, সেটা এই সাবজেক্ট দেখেই আমাকে বুঝতে হবে যে এখানে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, তাই তো বন্ধুরা? এরপর বন্ধুরা, ভার্বের ফার্স্ট ফর্ম যাকে আমরা বলি না, প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে কি যুক্ত হবে না, আইএনজি যুক্ত করতে হবে। তো এরপর বন্ধুরা এরপর হচ্ছে অবজেক্ট এরপর অবজেক্ট। তো এরপর যেটা সেটা কি হবে না, আদার্স। কি হবে না বন্ধুরা, আদার্স। তো চলো বন্ধুরা, আমরা যত এক্সাম্পল প্র্যাকটিস করব তত ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া হলো, ওখানে ক্লিক করে তোমরা সরাসরি আগের ক্লাসগুলি দেখে নাও। তো চলো বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 1 নম্বর এক্সাম্পলটি হলো ছেলেরা ক্লাসে গোলমাল করছিল, তাই তো? তো ছেলেরা ক্লাসে গোলমাল করছিল, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেরা, তাই তো? সাবজেক্ট ছেলেরা। আর গোলমাল করছিলটা ভার্ব। আর ক্লাসে এটা অবজেক্ট, তাই তো বন্ধুরা? আর নিয়ম অনুযায়ী যখন এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, সেখানে কি বসাতে হবে? প্রথমে দেখো এই সাবজেক্ট বসাতে হবে। তাহলে এই বাক্যটির সাবজেক্ট ছেলেরা, তাহলে ছেলেরা ইংরেজি কি, দা বয়েজ। ওই জন্য প্রথমে আমি দা বয়েজ করলাম। এরপরে দেখো এই ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে তো যে কোনো একটা বসাতে হবে। আর ছেলেরা মানে অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, মানে প্লুরাল ফর্মে আছে, তাই তো? তার জন্য আমি কি বসালাম না, তার জন্য আমি ওয়ার বসালাম, তাই তো? এরপর দেখো বন্ধুরা, গোলমাল করছিল, কারণ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে গোলমাল করছিল, তাহলে মেকিং এ নয়েজ। তাহলে কি, মেকিং এ নয়েজ। গোলমাল করছিল মেকিং এ নয়েজ, তাই তো বন্ধুরা? তাহলে আমার ভার্বের কাজটা মিটে গেল। এরপর অবজেক্ট। তাহলে এই বাক্যটিতে অবজেক্ট কোনটা বন্ধুরা? এই বাক্যটিতে অবজেক্ট হলো ক্লাসে। তাহলে ক্লাসে ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের মধ্যে। সেই জন্য কি হলো না, ইন দ্য ক্লাসরুম। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো আমরা তখন চা খাচ্ছিলাম। আমরা তখন চা খাচ্ছিলাম। তো বন্ধুরা, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, খাচ্ছিলামটা ভার্ব, আর চাটা অবজেক্ট, তাই তো? চাটা অবজেক্ট। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, যেহেতু আমরা এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করবো, তাই তো? তাহলে আমরা ইংরেজি কি, ওই জন্য প্রথম উই হয়ে গেল। এরপরে দেখো এই ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, যে কোনো একটা বসবে, তাই তো? তাহলে আমরা কি বসাবো না, ওয়ার বসাবো। কি বসাবো না, ওয়ার বসাবো। এরপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো ভার্বের ফার্স্ট ফর্ম, এরপর দেখো এই তখনের জন্য এই দিনটা আমি এখানটায় বসিয়ে দিলাম, তাহলে বাক্যটা আমার ঠিকঠাক হবে আর কি। তো এরপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইংরেজি কি, খাচ্ছিলাম মানে কাজটা রানিং অবস্থায় আছে, সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করব। ওই জন্য টেকের সঙ্গে আইএনজি যুক্ত করে কি হয়েছে না, টেকিং হয়ে গেছে, তাই তো? ওই জন্য টেকিং হয়ে গেল। এরপর কি, চা। তো এরপর কি অবজেক্ট আছে বন্ধুরা, তো অবজেক্ট কি, চা। তো চা ইংরেজি কি, টি। তাহলে আমাদের ফাইনালি বাক্যটা কি দেওয়া হলো না, উই ওয়ার দেন টেকিং টি। উই ওয়ার দেন টেকিং টি, তাই তো বন্ধুরা? তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হলো তারা বাঁশি বাজাচ্ছিল। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে তারা,
বাজাচ্ছিলোটা কিনা ভার্ব, বাঁশিটা কিনা অবজেক্ট, তাই তো বন্ধুরা। তো এখানে দেখো সাবজেক্ট তো প্রথমে করতে হবে, তাহলে তারা ইংরাজি কি দে, ওই জন্য আমি প্রথমে দে করলাম। এই ওয়াজ ওয়ারের মধ্যে যেহেতু দে মানে অনেকজনকে বোঝাচ্ছে, এটা পুরাল ফর্ম, দে এর পর সবসময় ওই জন্য কিনা ওয়ার বসে, সেই জন্য আমি এখানটায় কী বসালাম না, ওই ওয়ার, ওয়াজ আর ওয়ারের মধ্যে ওয়ারটা বসালাম, তাই তো। এরপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তো বাজাচ্ছিল, বাজানো ইংরেজি কি প্লে, এর সঙ্গে কিনা আমি আইএনজিটা যুক্ত করে দিলাম, ওই জন্য কী হয়ে গেল না, প্লেয়িং হয়ে গেল, কী হয়ে গেল না, প্লেয়িং। এরপরে দেখো কি আছে না, বাঁশি, তাহলে অন দ্য ফ্লুট, কিনা অন দ্য ফ্লুট, বাঁশি বাজাচ্ছিল তো ওই জন্য অন দ্য ফ্লুট হয়ে গেল। তাহলে ফাইনালি আমার বাক্যটা কী দাঁড়ালো না, দে ওয়ার প্লেয়িং অন দ্য ফ্লুট, তাই তো। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি হলো শিক্ষক মহাশয় ছাত্রটিকে তিরস্কার করছিলেন। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে শিক্ষক মহাশয়, তাই তো, এটা সাবজেক্ট। আর তিরস্কার করছিলেনটা কিনা, এটা হচ্ছে ভার্ব, কাকে না, ছাত্রটিকে, এটা অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী তাহলে আমার প্রথম কি সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু শিক্ষক মহাশয়, তাহলে আমি কি করলাম, দ্য টিচার, কি করলাম না, দ্য টিচার, তাই তো। এরপর দেখো এই ওয়াজ আর ওয়ারের মধ্যে তো একটা বসবে, তাই তো, যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হলো না, এই ওয়াজটা এখানটায় বসে গেল, আমি ওই জন্য এখানটায় ওয়াজ বসালাম, তাই তো। এরপর দেখো তিরস্কার করা, তিরস্কার করা কি রিবুক, এর সঙ্গে কি আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে রিবুকিং হয়ে যাবে, ওই জন্য রিবুকিং। আচ্ছা এরপরে দেখো ছাত্রটিকে, ছাত্রটিকে নির্দিষ্ট করছে, সেই জন্য কি হয়ে গেল না, দ্য স্টুডেন্টস। তো ফাইনালি বাক্যটা কী দাঁড়ালো না, দ্য টিচার ওয়াজ রিবুকিং দ্য স্টুডেন্ট। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসছি। তো বন্ধুরা আমাদের 5 নাম্বার এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 5 নাম্বার এক্সাম্পলটি হলো মা শিশুকে স্তন্যদান করছিলেন, কিনা মা শিশুকে স্তন্যদান করছিলেন। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে মা, স্তন্যদান করছিলেনটা কিনা ভার্ব, তাই তো। এরপর কাকে, শিশুকে, এটা কিনা বন্ধুরা অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু প্রথমে সাবজেক্ট আছে, তাহলে আমাকে প্রথমে মা বসাতে হয়। তো মায়ের ইংরাজি কি, দ্য মাদার, কিনা দ্য মাদার, সেই জন্য দ্য মাদার হয়ে গেল। এরপর দেখো এই ওয়াজ ওয়ারের মধ্যে কি বসবে, ওয়াজ বসবে, কিনা ওয়াজ, জন্য ওয়াজ হয়ে গেল। এরপর স্তন্যদান করছিলেন, তো স্তন্যদান করা ইংরাজি কি সুখ, এখান থেকে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেল না, সুকিং হয়ে গেল, তাই তো, ওই জন্য সুকিং হয়ে গেল। এরপর দেখো শিশুকে, তাহলে কি হবে না, হার বেবি, কিনা হার বেবি। তাহলে ফাইনালি আমার বাক্যটা কি দাঁড়ালো না, দ্য মাদার ওয়াজ সুকিং হার বেবি, তাই তো। তো কারণ নিশ্চয়ই বন্ধুরা বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো, তাহলে এখানে তার প্লেলিস্ট দেওয়া হলো, তোমরা এখানে ক্লিক করে পরপর ক্লাসগুলি দেখে নাও। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আসছি বন্ধুরা।